নির্ধারিত সময়ের আগেই এবার গাঙ্গুলি পরিবারকে বাড়ি ছাড়া করতে উঠে পড়ে লাগলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ভোরের আলো ফোটা মাত্রই গাঙ্গুলি হাউসে এসে যখন নিজেদের ভাড়া করা গুন্ডাদেরকে নিয়ে এসে যখন বলতে থাকে যে সমস্ত লোকেদেরকে জাস্ট বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, ওদের যত মাল সামান যা কিছু আছে সেই সমস্ত কিছু জাস্ট ছুঁড়ে ফেলে। তো ঠিক সেই সময় কোনো রকম কোনো নোটিশ ছাড়াই যখন কিনা নির্ধারিত সময়ের আগেই পরিবারের সমস্ত লোকেদের জিনিসপত্র যখন কিনা দেবলীনার ভাড়া করা গুন্ডাটা ছুঁড়ে ফেলতে লাগে, ঠিক সেই সময়ে সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, তুমি তো আমাকে 10 দিনের সময় দিয়েছিলে এবং নির্ধারিত সময়ের আগে তুমি কী করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারো বলো তো? আমাদেরকে তো আমাদের ব্যবস্থা করার জন্য তোমার একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল, তুমি এতটা অমানুষ কী করে হয়ে যেতে পারো? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকছে ও রিয়েলি আমিও মানুষ হয়ে গেছি, আর কাল যখন তোমাদের বাড়ি কাজের মতো চ্যাটাস চ্যাটাস করে কথা বলছিল, আমার গায়ে চড় মেরেছিল, তখন তোমাদের গায়ে লাগেনি? তখন তোমাদের এই সমস্ত চিন্তা ধারণা কোথায় ছিল বলো তো আন্টি? আমি তো তোমাদের উপর দয়া করেছিলাম রীতিমতো যে তোমরা 10 দিন অন্তত এখানে থেকে ভাবনা চিন্তা করো যে তোমরা মাথা গোজার ঠাই কোথায় নেবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না সেরকম কোনো কিছুই হচ্ছে না। এখন তোমাদের লাস্ট উপায় সার্ভেন্টস হেডকোয়ার্টার্স, আর কোনো কিছুই না। এখন যা ইচ্ছে তা করো, তাতে আমার কোনো কিছু যাচ্ছে না, কিন্তু আজই আমার এই বাড়ি ফাঁকা চাই, এবং সেটা যদি কোনো মতে না হয় তাহলে কিন্তু দেবলীনা চ্যাটার্জি থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন এসে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনার মনে হয় না আপনি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছেন? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এখন তো সবেমাত্র শুরু হয়েছে, এর মাঝখানে তোমার কাছে এতটুকুই বাড়াবাড়ি মনে হচ্ছে? এখনও তো বাইরে যাও, অনেক কিছু অপেক্ষা করছে তোমার জন্য। ঠিক সেই সময় বাইরে যাওয়া মাত্রই দেবলীনা ভাড়া করা কিছু মেয়েরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং ছেলেরা যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলির গলায় জুতোর মালা পরিয়ে দেয় এবং তার পর মুহূর্তে তাদের মুখে কালি পুঁতে দেয়, ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে যখন কিনা তাদের দিকে তেড়ে যেতে লাগে, ঠিক সেই সময় দেবলীনা কুসুমের হাত চেপে ধরে এবং বলতে একটা খবরদার কুসুম সরকার, কোনো মতেই আমি যে কাজটা করছি সেটাতে ব্যাঘাত ঘটাবে না। তার কারণ তুমি কালকে আমার চেহারায় তুমি চর মেরেছিলে এবং আজ তার বদলে আমি তোমার দেবী মায়ের গলায় এবং তোমার ছোটো সাহেবের গলায় জুতোর মালা এবং কালি পুঁতে দিলাম। বলেছিলাম না আমি ইটের জবাব পাটকেলে দেবো? তুমি নিশ্চয়ই সেটা খুব একটা সিরিয়াসভাবে নাওনি, তাই না? এবার তুমি কী করবে বলো তো? এই অপমান অসম্মানের থেকে কী করে তুমি তোমার দেবী মাকে উদ্ধার করবে? এবার যে তোমার দেবী মা আর লজ্জার মুখ দেখাতে পারবে না, মৃত্যু ছাড়া যে তোমার দেবী মায়ের আর কোনো রকম কোনো উপায় নেই কুসুম। এবার তুমি কী করবে বলো তো? ঠিক সেই সময় প্রেস মিডিয়ার সামনে যখন কিনা দেবলীনা বলতে থাকি যে আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা যে আমি এরকম আচরণ কেন করছি, আসলে করবো না বা কেন বলুন তো? এই গোটা গাঙ্গুলি হাউসটা এখন আমার নামে সৎজ্ঞানে ইন্দ্রাণী গাঙ্গুলি ট্রান্সফার করে ফেলছে, অথচ এতটা বেহায়া নির্লজ্জ মহিলা এটা যে আমার নামে ট্রান্সফার করার সত্ত্বেও এখনও পর্যন্ত সে বাড়ি ছাড়া নাম নিয়ে নিচ্ছে না। তাহলে আপনাদের কী মনে হয় বলুন তো? আমি আর কতদিনই বা টলারেট করবে সমস্ত কিছু? আফটার অল আমার বাড়ি যেহেতু আমি তো বুঝে নেবো, তাই না? তাই সে যখন কোনো মতে রাজি হচ্ছে না, তার জন্য আমি এক পর্যায়ে এই সমস্ত অপমানজনক কথাবার্তা আপনাদের সমস্ত লোকেদের সঙ্গে পাবলিক করতে বাধ্য হয়েছি। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ যে এখন ডুবতে বসেছে সেই নিউজটাও তো তারা ধামাচাপা দিয়ে চলেছে প্রতিনিয়ত, কিন্তু সেটা আমি আপনাদের কাছে ফাঁস করে দিলাম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।